আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই শীতে। যাই হোক, আজকে যে একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে চিতই পিঠা। এই চিতই পিঠাটা বানাতে গেলে অনেকেই আমরা হিমশিম খেয়ে যাই। হয়তো ঠিকমতো জালি জালি হয় না, ছিদ্রযুক্ত হয় না, আবার দেখা যায় ফুলে ওঠে না। সকল সমস্যার সমাধান নিয়ে আমি লিপিস লাভলি কিচেন থেকে চলে আসলাম আজকে চিতই পিঠা তৈরি করতে। তো চিতই পিঠা তৈরি করতে আজকে যে চালের গুঁড়োটা আমি ব্যবহার করছি তা হচ্ছে বাজার থেকে কেনা যে শুকনো চালের গুঁড়া রয়েছে সেটা। কারণ আমরা সাধারণত ভেজা চালের গুঁড়াটা তৈরি করতে অনেকটাই ঝামেলা মনে করি। এই বিজি লাইফে এই শর্টকাট ওয়েতে শুকনো চালের গুঁড়াটাকেই সবচেয়ে বেশি উপযুক্ত মনে করি। তাই তৈরি করে দেখাচ্ছি আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে। তো শুকনো চালের গুঁড়ার সঙ্গে প্রথমে আমি আজকে পরিমাপ মতো নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়া, প্রায় 2 কাপের মতো হবে। তারপর দিয়ে নিয়েছি লবণ। তো এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়া আর হচ্ছে লবণ। সামান্য পরিমাণে 1/2 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। এটা স্কিপ হয়ে গেছে, তার জন্য খুবই দুঃখিত। তো প্রথমে ভালো করে লবণটার সঙ্গে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি এই যে গরম পানি দিয়ে নিচ্ছি। গরম পানিটা কিন্তু একেবারে ফুটন্ত গরম পানি না, কিন্তু খুব এমন একটা গরম থাকবে যেটা আপনি হাতে সহ্য করতে পারছেন না, কিন্তু আবার একটু ধরতে পারছেন, ঠিক এরকম অল্প অল্প করে দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব। অল্প অল্প করে মিশিয়ে নিয়ে এভাবে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে আঠালো একটা পেস্ট করব। প্রথমত এটা আমার করতে অনেকটা ঝামেলা মনে হয়েছিল, তারপরে আস্তে আস্তে যখন আমি এভাবে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু খুব সহজেই ছেড়ে দিয়েছিল। আর এই চালের গুঁড়াতে কিন্তু একেবারে পুরো পানি ঢালতে যাবেন না, আমি বলবো অল্প অল্প করে পানি দিন, আর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিন। পানি দিয়ে মেশাতে মেশাতে এরকম একটা ব্যাটার হবে। এটার থিকনেসটা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এই আঠালো ভাবটা যখনই আপনি আনতে পারবেন তখনই মনে করবেন আপনার চিতই পিঠা কোনোভাবেই আর নষ্ট হবে না, একদম পারফেক্ট হবে। এই যে ব্যাটারটা তৈরি করেছি, এই যে একটা আঠালো ভাব এসেছে, সেটা শুধু একমাত্র কারণ হচ্ছে এটা মিক্স করার ক্ষেত্রে। হয়তো এটা করতে করতে আপনার হাত অনেকটা ব্যথা হয়ে যেতে পারে, কিন্তু আপনি পিঠা বানাতে একদমই কিন্তু অসফল হবেন না। ব্যাটারটা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন কতটা ঘন আছে। ব্যাটারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কতটা ঘন। বাস অনেকক্ষণ সময় এটাকে ভালো করে আমি যখন ঘুরিয়ে নিয়েছি, মানে মিক্স করে নিয়েছি, এই আঠালো ভাগটা কিন্তু চালটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর অনেকটা আপনার ফ্লাফি ফ্লাফি একটা ভাব আসবে। এবার হচ্ছে চিতই পিঠার ব্যাটারটাকে পাতলা করার পালা। তো আবারও আমি এর মধ্যে পানি দিব, পানি দিয়ে খুব পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা কতটা পাতলা হয়ে আসতেছে, কিন্তু আমি এই পর্যায়ে এসে এটাকে ঢেকে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেব। এখনও কিন্তু পুরোপুরি ব্যাটারটা তৈরি হয়নি। কিছুক্ষণ সময় রেস্টে রাখার পর এইটার অবস্থা ঠিক এরকম। দেখেন কতটা উপর থেকে মানে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা গ্রাইন্ডার জগ নিয়ে নিচ্ছি, আর এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট, একদম নো ফেল একটা চিতই পিঠার রেসিপি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই প্রসেসটা অবশ্যই চেষ্টা করবেন শুকনো চালের গুঁড়ি দিয়ে যখন তৈরি করবেন এইভাবে ব্যাটারটা একটু ব্লেন্ড করে নেওয়ার জন্য। এইতে করে ব্যাটারটা অনেকটা পাতলা হবে আর একদম পারফেক্ট একটা থিকনেস পেয়ে যাবেন। এখন দেখেন ব্লেন্ডার করার পরে কতটা পাতলা হয়ে এসেছে এই ব্যাটারটা। তবে আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা আরও একটু পাতলা করতে হবে, তার জন্য আমি ব্লেন্ডারের জগে আরও সামান্য একটু পানি অ্যাড করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। এতে করে একদম ব্যাটারটা পারফেক্ট হয়ে যাবে। এটার ঘনত্বটা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন আগের ঘনত্বের থেকে কতটা পাতলা হয়ে গেছে। এবার চলুন আমরা যে কড়াইটাতে চিতই পিঠাটা তৈরি করব, এই যে আজকে একটা মোটা লোহার কড়াই আমি কিন্তু নিয়ে নিয়েছি, আর এই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, একদম ধোয়া ওঠা গরম। দেখেন উপর থেকে কিন্তু ধোয়া উঠতেছে,
ঠিক এইভাবে আপনাকে গরম করে ভালো করে নিতে হবে। তারপরে কি করতে হবে, একটা ন্যাকড়ার মধ্যে কিছুটা তেল এবং পানি একসঙ্গে মিক্স করে সেই ন্যাকড়াটাকে ভালো করে মানে ভিজিয়ে নিয়ে তারপরে তাওয়াটাকে ভালো করে মুছিয়ে দিতে হবে। আমি সব কিছু আপনাদেরকে একদম ডিটেলসে দেখাচ্ছি যাতে করে আপনাদেরও কোনো রকম সমস্যা না হয় চিতই পিঠাটি তৈরি করার জন্য। এখন একদম রেডি। আর এই যে দেখেন, প্রতিবার যতবারই আপনি এই ব্যাটারটাকে দিতে যাবেন এভাবে নাড়িয়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখবেন যে এই অবস্থায় দেওয়ার পর একদম ছ্যাত করে একটা শব্দ হয়, তখনই বুঝতে পারবেন আপনার প্যান কড়াইটা একদম পারফেক্টলিভাবে গরম হয়েছে এবং এটা উপযুক্তভাবে হয়ে যাবে। আর প্রথম পিঠাগুলো তৈরি করতে গেলে একটু নষ্ট হবে সবারই, আপনি কিন্তু মন খারাপ করবেন না। আমারও কিন্তু প্রথম পিঠা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব একটা বেশি ফুলে ওঠেনি, কিন্তু পরবর্তীতে আমি যে পিঠাগুলো ব্যবহার করেছি মানে তৈরি করেছি সেই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠেছিল। এবার দেখেন আমার প্রথম পিঠাটা দেখেন তেমন একটা কিন্তু ফুলে ওঠেনি, আর কিন্তু খুব মানে মচমচা ছিল আর উপর থেকে একদম পারফেক্টভাবে কুক হয়েছিল, কিন্তু ততটা প্রথম পিঠা তো ফুলে ওঠেনি। আমার পরবর্তী পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর প্রতিটা পিঠা তৈরি হতে 2 থেকে 2.5 মিনিটের মতো সময় লাগে। এর মধ্যেই কিন্তু আপনি একদম পারফেক্টভাবে আপনার পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এই যে আমার প্রথম পিঠাটা দেখেন কেমন হয়েছে, তবে ছিদ্রযুক্ত ছিল। আর এই যে দেখেন কিন্তু শুধু ফুলে ওঠেনি, কিন্তু পরবর্তীতে আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। এবার দেখে নিন আমার যে দ্বিতীয় পিঠাটা দেওয়া হয়েছিল সেই ব্যাটারটা দেওয়ার আগে আমি কিন্তু আবারও একই প্রসেসে এটাকে ভালো করে মুছে নিয়েছি। আর একটা লোহার খুন্তি দিয়ে এটাকে একটু ভালো করে চেষে দিচ্ছি, কারণ প্রথম পিঠাটা থেকে একটুখানি দাগ বসে গিয়েছিল। তো আমি ন্যাকড়াটা দিয়ে আবারও খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। তো ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে রাখেন তাহলে বলবো ফলো করে পাশে থাকুন। আর যারা নতুন ইউজার রয়েছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ 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 আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন, যাতে করে নতুন কোনো কিছু আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে দেখেন আমার দ্বিতীয় পিঠাটা কত সুন্দর একদম সহজেই উঠে গিয়েছিল, আর দেখেন ছিদ্রযুক্ত হয়েছে আর এই যে ফুটে উঠেছে। অবশ্যই এটা আমার দ্বিতীয় পিঠা না, অলমোস্ট আমি অনেকগুলো পিঠা এর মধ্যে তৈরি করে ফেলেছি। আর এই যে দেখেন বাকি পিঠাগুলো কেমন ফুলকো হয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে খাবারের জন্য পরিবেশন করে নেব। আপনারা চাইলে ভর্তা দিয়েও এটা পরিবেশন করে নিতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের এই চিতই পিঠাটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।